দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে না। এমন সরকার কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা জোতা ঝাড়ু মিছিল শুরু করে দিয়েছে রাজপথে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, প্রমাণ সহকারে দেখাই, তারপর কিছু কথা বলছি। দর্শক দেখতে পাচ্ছেন সরকার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে একটি বড় মিছিল বের করেছে ইনসানিয়াত বিপ্লব, এবং দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বের হয়েছে। কিছুক্ষণ আগে এই জায়গাটিতে এই সংগঠনের যারা আছেন তারা কিন্তু সরকার পদত্যাগের দাবিতে এখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে অর্থাৎ ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সকালে তারা এখানে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে তারা এখানে আন্দোলন। দেখতে পাচ্ছেন ইউনূসের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন ঘিরে যে চিত্র দেখা যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু কথা বলবো, আপনারা যে কারণে আন্দোলন করছেন একটু বলবেন। দর্শক দেখছেন তাদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে স্লোগান চলছে এই প্রেস ক্লাব ঘিরে এবং দেখতে পাচ্ছেন এইদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একজন কর্মকর্তা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তাদের মিছিলের এই সামনে এই মুহূর্তে পিছনে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু কথা বলছে। কিছুক্ষণ আগে এখানে যে বিক্ষোভটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু আমরা দেখেছি হয়েছে এবং সরকার পদত্যাগের দাবিতে মূলত তাদের এই আন্দোলনটি ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিত্র পুলিশ কর্মকর্তা যারা আছেন, পুলিশের একজন কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলছেন। খুব সম্ভবত মিছিলটি যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয় সেই বিষয়ে হয়তো বা তাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে দায়িত্বরত এখানে পুলিশ অফিসার রয়েছে বুলবুল, তিনি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন এবং তাদের মিছিলটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তাদের সাথে কথা বলা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এই ডক্টর মোহাম্মদ ভবন যমুনার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্মারকলিপি নিয়ে ভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছেন এই জাতি, এই গোষ্ঠী। যারা আছেন বিশেষ করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সংগঠনে যারা আছেন তাদের যে প্রধান তিনি রয়েছেন আল্লামা ইমাম হায়াত, তার নেতৃত্বাধীন কিন্তু
এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে, এবং সমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। এবং এই মুহূর্তে তাদের সমাবেশের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গুটিয়ে নেওয়া হয়েছে বিক্ষোভ মিছিলটি, এবং এই মুহূর্তে তাদের মিছিলটি কিন্তু এখানেই কিন্তু থেমে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু স্লোগান চলছে, এবং মিছিলটি ঘিরে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এই জায়গাতে, এবং দেখতে পাচ্ছেন একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা আমাদের প্রোগ্রাম প্রশাসনের অনুমতি নিয়ে এবং অনুমতি নিয়ে দেখছেন তারা বড় একটি অংশ কিন্তু এইদিকে মিছিল নিয়ে যাচ্ছিল, এবং এই জায়গাতে কিন্তু মিছিলটি থেমে যায়, সামনে অগ্রসর হয়নি, এবং এখানেই কিন্তু তাদের প্রোগ্রাম সমাপ্তি করা হচ্ছে। এবং যেটি আর কি বিষয় বলে রাখি, বলো ভাই আমি মানুষ ভাই, তাই মানবতার বিপরীত কিছু আমি মানি না, দিন দেশ রক্ষা করো, জঙ্গিবাদ বর্জন করো, এমন নানান প্লে কার্ড দেখতে, জঙ্গিবাদীরা মানবতার শত্রু, নানান প্লে কার্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনো রয়েছে। শুধু যে পুরুষেরা এসেছে না, সাথে মহিলারা আছে, নারীরা আছে, এবং শিক্ষার্থীরাও কিন্তু হয়তো বা রয়েছে, থাকতে পারে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সামনে, কিছুক্ষণ আগে সামনে দেখেছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম যে মহিলারাও আছে, এবং মহিলাদের একটি উপস্থিতি আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের সাথে একসাথে কাজ করছে। উগ্রবাদী জঙ্গিবাদী বলতে মদত দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ভীষণ সাইনের বিপ্লবের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এই সরকারকে আমরা জাস্ট এটা ওয়ার্নিং হিসাবে জানান দিতে আসছি যে না, দেশের জনগণ বসে থাকবে না। আমরা ইসলামের মূল আদর্শ এবং আকীদাকে রক্ষা করার লক্ষ্যে, দেশের অধিকার স্বাধীনতাকে রক্ষা করার লক্ষ্যে আমরা ভীষণ সাইনের বিপ্লবের পক্ষে আপনার জনতাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। আমরা জনসাধারণের অধিকার স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অর্থাৎ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সরকার পতন ঘটিয়েছিল ছাত্র জনতার নিজের রক্ত দিয়ে, সেই লক্ষ্য ব্যাহত হয়েছে। এক স্বাধীনতা থেকে মুক্তি পেয়ে আমরা আরো স্বাধীনতার মধ্যে পতিত হয়েছি। আমরা সেই স্বাধীনতা থেকে মুক্ত চাই। আমরা আমাদের আকীদা আদর্শ, আমাদের জীবনের স্বাধীনতা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের আজকের এই শান্তিপূর্ণ অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ। আচ্ছা, যেটি বলছিলেন যে সরকারের বিভিন্ন জনগোষ্ঠী যেগুলো সন্ত্রাসী জনগোষ্ঠী বা জঙ্গিবাদী এরকম কিছু বলছিলেন, তাদেরকে একটু উল্লেখ করবেন। আপনারা যদি নিয়মিত ইউটিউবে বা ফেসবুকে আপনারা অ্যাক্টিভ থাকেন, আপনারা দেখতে পাবেন যে ভীষণ সাইনের বিপ্লবের ব্যানারে সর্বপ্রথম এই প্রেস ক্লাবের সামনে আমরা সরকার পতনে ডাক দিয়েছিলাম, এবং ছাত্র জনতার পক্ষে আল্লামা ইমাম হায়াতের নির্দেশনে আমরা মানববন্ধন করেছি এবং সেটার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং কিছুদিন আগে যে দুর্ভাগ্য হত্যা হয়েছে সেটার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা কোনো অন্যায়, আল্লামা ইমাম হায়াত ভীষণ সাইনের বিপ্লবের পক্ষে কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আমরা ভীষণ সাইনের বিপ্লবের মেন বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে জনগণের জন্য সার্বজনীন যে মানবিক রাষ্ট্র, আমরা সেই সার্বজনীন মানবিক রাষ্ট্র চাই। সব মানুষের অধিকার স্বাধীনতা নিশ্চিত চাই। যে যা ধর্ম আদর্শ বিশ্বাস নিয়ে চলবে, আমরা কারো কোনো আঘাত দেখতে চাই না। আপনি হিন্দু ভাই আপনি মন্দিরে যাবেন, আমি মুসলিম আমি মসজিদে যাব। আমি আমার আকীদা আদর্শ, আপনি আমার মাজার ভাঙতে আসবেন না, আমি আপনার মন্দির ভাঙতে যাবো না। আপনি যেটা লালন করে আপনি সেটা নিয়ে থাকবেন। আর আল্লাহ পাক কাউকে কোনো অধিকার দেন নাই মানুষ হত্যা করার কোনো অধিকার। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জোতা ঝাড়ু নিয়ে তারপর তারা মাঠে নামছে। কেন নামছে? যে তাদের খাওয়ান এখন নাই, মানে তাদের খাওয়ান এখন বাংলাদেশে নাই। তাদের পেটে এখন প্রচুর পরিমাণ ক্ষুধা, কারণ 16-17 বছর বৈশা পার উপর পা তুইলা তারপরে বিনা কাজে, বিনা পরিশ্রমে, বিনা ঘামে তারপর তারা পেট ভরে ভরে খাইছে আর বিভিন্ন জায়গায় বাড়ি বানাইছে। এবং যেগুলো চামচা আছে সেগুলো তারা পলাইতে পারে নাই, আর যেগুলো একটু বড় নেতা সেগুলো কিছু পালাই গেছে, যেগুলো অতি চালাক, আর যেগুলো বলদ সেগুলো তো দেশে ধরা খাইছে। তো কথা হচ্ছে এই যে 15 বছর তারা একা একা খাইলো, দেশটা লুটটা ফুটে খাইছে, এ তো তাদের পেট ভরে নাই, বোঝা না কিছু। এখন আরো খাওয়া উচিত, মানে তাদের আর তো খাওয়া দরকার। কি পরিমাণ যে জুলুম করছে এই 15 বছর সাধারণ মানুষের উপর, যা কল্পনা করা যায় না। এরপর তাদের পেট ভরে নাই, চিন্তা করতে পারেন? মানে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে যে এরা আসলে কি মানুষ। দেখেন তো, যার মার বুকটা খালি করছে সে বুঝে সেই সন্তানের দরদ নাকি। এই 15 বছর কি করছে দেখেন তো। এই 15 বছর মানুষদেরকে কি পরিমাণ গুম খুন হত্যা রাহাজানি, দেশের টাকা পাচার, বাহিরে গিয়ে বেগম পাড়া, মানে কি করে নাই ভাই আওয়ামী লীগ সরকার। এখন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, উচিত কথা বলতে গেলে খারাপ। তো যাক ভাই, এই সমস্ত এদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন, আর দোয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয়, মানে তাদের মধ্যে ন্যূনতম মানে একটু সূচনা নাই, আহারে অনুশোচনা নাই, আহারে যে আমরা এই 15 বছর ছিলাম মানুষদেরকে খুন করছি, যাক এখন একটু অনুতপ্ত হই। মানুষ অনুতপ্ত একটা সময় হয়, কিন্তু এদের মধ্যে কোনো অনুতপ্ত নাই।
আমরা দোয়া করি যাক আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক, এটাই চাই। আপনারা একটু দোয়া করেন, খাস করে এই আওয়ামী লীগের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, ডক্টর ইউনূস। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, ডেইলি স্টার তারা নিউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ, সন্ত্রাসীবাদ বা কোনো শেখ হাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাঁই হবে না, তাদেরকে জায়গা দিবে না। গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ হাসিনাকে নাকি দিবে না বাংলাদেশে চাইলেও দিবে না। হ্যাঁ, ডক্টর ইউনূসও তিনি একই কথা বলেছেন যে না, তোমাকে আমার দরকার নাই, তুমি ওই দেশেই থাকো, তোমাকে ফিরেও আমরা আনবো না, অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না। তো চিন্তা করতে পারেন কিরকম জুলুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার, চিন্তা করতে পারেন। তো ডক্টর ইউনূস কিরকম সিদ্ধান্ত নিয়েছে সেটা তো ভালো করে জানেন, কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, এই হাসিনা কয়েকদিন পর একটা ইচ্ছাকৃত ভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতে চান তিনি কয়েকদিন পর পরই এরকম একটা কল রেকর্ড ফাঁস করে যে আসতেছি, মানে গতকালকে না পরশুদিন একটা কল রেকর্ড ফাঁস করছে। সেই কল রেকর্ডের মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে, তিনি ডিসেম্বর মাসে তিনি দেশে চলে আসবে, সেই সাথে তিনি কি করবেন 237 জন না 57 জন তাদেরকে মানে দেখে ছাড়বে, চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, তিনি তো কিন্তু প্রায় আসেন, তিনি ডিসেম্বর মাসে আসে, তিনি 15 আগস্টে আসে, তিনি অমুক তারিখে আসে, ফেব্রুয়ারি মাসে আসে, জানুয়ারি মাসে, মানে আসতেই থাকে, প্রতি মাসে আসে, ঠিক আছে, প্রতি মাসে তিনি কিন্তু আসে। চিন্তা করতে পারেন কোন লেভেলের পাগল হলে পরে এই সমস্ত কলগুলোর রেকর্ডগুলো ফাঁস করে। আর এই কল কে ফাঁস করে ভাই? এগুলো এত পাগল হয়ে গেছে মানুষ যে আর কল রেকর্ডগুলো ফাঁস করবে। তো যাক ভাই, সমস্ত এগুলো নিয়ে কথা বলতে চাই না ভাই। তো যাক ভাই, একটা কথা বলবো, যেই পরিমাণ জুলুম তো সাধারণ মানুষের উপর তো করছে সেটা তো আছে ভিন্ন কথা, কিন্তু আলেমদের উপর যেই পরিমাণ নির্যাতন করছে সেটা কোনো মেনে নেওয়ার মতো কোনো না, সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কিন্তু তার পাপের একটা কথা আছে না যে পাপ বাপ কেউ ছাড়ে না, তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেই পরিমাণ পাপ করছে, যেই পরিমাণ অন্যায় জুলুম মানুষের উপর করছে, আলেমদের উপর করছে, তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে নিজের এত ভালোবাসা, এত দেশের জন্য ভালোবাসা, অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের টাকাগুলো কি পরিমাণ পাচার করছে, কি পরিমাণ দেশে টাকা পাচার করে তারা বাইরে সাম্রাজ্য করে তুলেছে, অথচ তারা কিন্তু দেশপ্রেমিক, অথচ একজন আলেমের ঠিকমতো থাকার জায়গাটুকু একটা মানে ভালো একটা বাসস্থান পর্যন্ত নাই, থাকবে যে সেই থাকার একটা ভালো বাসস্থান পর্যন্ত নাই, দেশপ্রেমিক তারা কিন্তু। অথচ দেশ কি দেশপ্রেমিক, দেশের টাকা লুটপাট করে, খুন খারাপি করে সব কিছু বাইরে করছে, দেশে কোনো কিছু করেই নেই। চিন্তা করতে পারেন কি দেশপ্রেমিকের প্রেমিকেরা, অথচ আলেমদেরকে দেশ বিরোধী বানাইছে। কত লেভেলে মানে চোর আছে না, আরেকজনকে চোর বলে নিজে একটু ভালো থাকার চেষ্টা করে। তো যাক ভাই, এই সমস্ত চোর বাটপার দিনে কথা বলতে চাই না। আল্লাহ ওদের বিচার অবশ্যই করবে যারা আলেমদের উপর বিচার করেছে। আল্লাহ হাফেজ। আপনার কি খুব টাকার প্রয়োজন? তাহলে আপনি দ্রুত আপনার যে এলাকার ছাত্রলীগ আছে সেই ছাত্রলীগ তাকে ধরিয়ে দিন। ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা করে পুরস্কার পাবেন। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারলেই 1 লক্ষ টাকা করে পুরস্কার। চিন্তা করতে পারেন মানে কিরকম একটা নিউজ প্রচার করে দিয়েছে। মানে ছাত্রলীগ করাটাও এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় অন্যায়, সেটা হচ্ছে মানে ছাত্রলীগ। এই ছাত্রলীগ একটা সময় রাজপথকে কাঁপিয়ে রাখতো, শুধু তাই নয়, সাধারণ মানুষের উপর জুলুম, এই দল সেই দল, মানে মোট কথা আওয়ামী লীগ বাদে যত দল আছে সমস্ত দলগুলোকে কিভাবে যে দাবিয়ে রাখছে, নির্মম অত্যাচার করছে, সেটা আমার মতো মানুষ না বললেও চলবে। আপনারা ভালো করে আমার চাইতে বেশি জানেন। কথা হচ্ছে দেখেন কি নির্মম ইতিহাস, 15টা বছর 16 বছরও প্রশেষ করতে পারেন, এর মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এই জন্য ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করতে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন না এগুলো। ক্ষমতা নিয়ে ক্ষমতা যারা বড়াই করে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা সময় যেই কোনো মানুষ মানে তাদের বিরুদ্ধে কোন রকম একটু কথা বলতে দেরি গ্রেফতার, হামলা মামলা, গুম খুন, যা মন চাইছে মানে সেটা তারা করছে। কিন্তু আজকে দেখেন সেই আওয়ামী লীগকে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার, মানে তাদের উপর কি পরিমাণ মানুষ খুব। যাই হোক ভাই, আমরা কারো উপর ক্ষোভ না, তবে একটা কথা বলবো যে মানুষের উপর জোর জুলুম যেন করা না হয়। আওয়ামী লীগ আসুক, সমস্যা নেই, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারাও ক্ষমতা থাকুক, তবে এরকম মানে কুকুরের মানে যে রূপ আছে সেই রূপে নয়, ভালো একজন মানুষের রূপে ফিরে আসুক, আমরা এটা চাই। আর কোনো কথা না, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।